morning and welcome back to our channel to the new vlog guys. কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? আমরা সবাই বেশ ভালো রয়েছি আর আমি ভালো খারাপ মিলিয়ে রয়েছি, তাই মোটামুটি ভালো আছি এটুকু বলা যায়। ফ্রেন্ডস, ঘড়িতে বাজে 11:35। ঘরের কাজকর্ম সমস্ত কিছু শেষ, শুধু রান্নাবান্নাটুকু করলে হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের ঘরে বিছানাটা আমি এখনও ঝাড়িনি, শুধু কেবল গুছিয়ে গেছে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে 19 তারিখ, ছুটির দিন। তো তোজোর চুলটা এত পরিমাণ লম্বা হয়ে গেছিলো যে আমি ওকে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে ব্রেকফাস্ট করে একদম, যে চুলটাকে কেটে এসো। স্কুলের যেটা নিয়ম সেটা মেনে চলায়, সেটাকে সম্মান করাই আমাদের প্রতিটা গার্জেনদের নিয়ম। তো যাই হোক, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে ভাবলাম যে না, কাজকর্ম সমস্ত রকম সেরে আপনাদের সাথে আড্ডা দিতে আসবো। বড়মশাইকেও চাটা করে দিয়েছি, ও চা বেরিয়ে খুব খুশি। তো যাই হোক, সকাল সকাল বড়মশাই চলে গেছিলো বাজারে। কালকের ওয়েদার এত পরিমাণ খারাপ ছিল যে ফ্রেন্ডস, আমি কোনোরকম ব্লগ শ্যুট করিনি, মানে বৃষ্টি হচ্ছিলো, একটা ম্যারমের মতন অবস্থা। তো যাই হোক, চলুন আজকে কি রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো এখানে সকাল সকাল বড়মশাই বাজারে গিয়েছিল, এখানে নিয়ে চলে এসছে মাছ, এইটা কড়াই দিয়েছি। আর এই যে এইটা এখনো ভাজতে পড়ে রয়েছে, এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর একটু দুধ রয়েছে, তো ভেবেছি এই দুধটাকে আমি ছানা বানিয়ে খাবো। আমার বরাবরই দুধ খেতে খুব একটা ভালো লাগে এমন জিনিস না, জোর করে খায়, কিন্তু বলে দুধে আর ছানাতে একই পরিমাণে পুষ্টিগুণটা থাকে, তাই ছানাটা খাওয়া যেতে পারে। আর আজকে বাইরে বেশ একটা ঝলমলে রোদ হয়েছে, বেশ ভালো লাগছে। নাহলে কালকে এমনিতে মেঘলা মেঘলা ওয়েদার কখন ভালো লাগে জানেন তো? যখন ঘরে বসে থাকবে, কোনো কাজ থাকবে না, কোনো কিছু থাকবে না, তখন সেটা ভালো লাগে। আর যদি বাইরে চলাফেরা করতে হয়, কাজকর্ম সারতে হয়, তখন গিয়ে কিন্তু কোথাও গিয়ে একটু অসুবিধা হয়েই যায়। সো চলুন দেরি না করে রান্নাবান্না করি, আর তারপরে খাওয়া দাওয়া করে বড়মশাই বেরোবে, আমি একটু রেস্ট নেব। আর চলুন দেখা যাক আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে তোজো আমার এখানে হাজির। দাঁড়ান, তালাটা খুলি, তারপরে আমাকে দেখাই কিরম লাগছে। দেখি দেখি দেখি, দূরে দূরে, এই দেখুন, এইদিকে এসো, আলোর দিকে এসো, সবাই তো বুঝতে পারবে তোজো বাবুকে কিরম লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে তো। যাক, স্কুল থেকে কোন সাইডটা মা দেখি। এগুলোতেও হাত বোলা বেরোলো, দেখুন কুরকুর কুরকুর করছে, দেখো মা দেখো। তাই বেশ, চলো বাবু, আমার এই গামছাটা তুলে নাও তো মা, আমি তালা লাগিয়ে দিই। হ্যাঁ, বাবা এখন আসবে? ও, বাবা দেরিতে পড়ে গেল নাকি? ও, তোজো তো ভেতরে গেল, আর বড়মশাই এখনো কখন আসবে বুঝতে পারছি না। চুল টুল কেটে তারপর একদম আসবে। গিয়েছে যখন বাবা ছেলের একসঙ্গে সেরে নেওয়া ভালো। তোজোর হয়ে গেছে, তোজোর আর মানে ওয়েট করতে পারেনি, চলে এসছে। তো দেখি ওকে একটু রান্নাটায় গিয়ে স্নান টান করিয়ে দেবো, শ্যাম্পু ট্যাম্পু করি, আর তারপর তো হয়তো চলে আসবে। আর এখন তো চায়ের ঝামেলা টামলা নেই। এই দেখুন, আমার একটা পোষ্য এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানেন? এই যে ছোটো তো হয়তো দেখেছেন, এখন হয়তো বুঝতে পারবেন না। এখানে আসে, আর ঘন্টু ওকে দেখলেই হলো, ওর মাথাটা একদম গরম হয়ে যায় পুরো, ভাবছে ওর ভালোবাসার ঘরটা কে নিয়ে নিল, এইরকম আর কি হয় না। প্রত্যেক মানে শহরের মধ্যে দেখবেন একটু হিংসে বা বলুন রাগ বলুন অভিমান কাজ করে, যারা খুব কাছের হয় তাদের দিকে নিয়ে। তো যাই হোক, চলুন রান্নাটা করি। মাছটা হচ্ছে, আর এই চোটটা কাটবো, কেটে বসাবো। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের, যেগুলো আমার সাথে হয়েছিল। প্রেগনেন্সিতে মানসিক চাপ কমানোর উপায়। আমার সেকেন্ড প্রেগনেন্সি, তবুও মনের মধ্যে একটু ভয় কাজ করে, বাট যারা ফার্স্ট প্রেগনেন্সি যাদের আছে তাদের জন্য বলবো ফ্রেন্ডস, একটু কাজকর্ম করা ভালো, এতে মা ও বাচ্চার জন্য খুব সুন্দর। সকালে দিকে একটু করে মর্নিং ওয়াক করলে মনটা খুব ভালো থাকে, অনেকটা মানসিক চাপ কমানো যায়। আর যদি যাদের সেকেন্ড প্রেগনেন্সি তাদের যদি এরকম একটা ছোট্ট বিচ্ছু কেউ থাকে, তাহলে তো কোনো বলার নেই, তাকে নিয়ে পুরো সময়টা কেটে যায়, সংসারের কাজকর্ম, সেখানে মানসিক চাপ বা টেনশন আসার কোনো ব্যাপারই নেই। আর হ্যাঁ, যাদের ফার্স্ট প্রেগনেন্সি অবশ্যই অল্প অল্প করে কাজ করুন, অবশ্যই ভারী তোলা থেকে বিরতি থাকুন, ভালো সফট মিউজিক শুনুন, ভালো ভালো চিন্তা করুন, এতে দেখবেন আপনার এবং আপনার যে বেবি তারও খুব ভালো হবে। আমিও টেনশন করতাম, কিন্তু ভয় নেই, যে একজন ভালো ডক্টরের ট্রিটমেন্ট এবং ফ্যামিলি সাপোর্ট পেলে তো কোনো কিছু বলারই নেই, যেগুলো আমার কাছে একদম পুরোপুরি রয়েছে। আর এখন তো
ট্রিটমেন্ট বলুন সব কিছু সমস্ত রকম খুব ভালো। দেখুন আমি কাজ করি, এখনও করছি, আমার 8 মান্থ শেষের দিকে, কিন্তু খুব সাবধানে। কিন্তু কাজ করলে কি হয়, সংসারের কাজকর্ম মনটাও ভালো থাকে, মাথায় কোনো খারাপ চিন্তাও আসে না, আর সংসারের কাজকর্মগুলো হয়ে যায়। নিজের সংসারে অন্য কারোর হাতে তো ফেলে দিতে পারি না। তাই মানসিক চিন্তা করা থেকে বিরত থাকুন, ভালো ভাবুন, ভালো ভালো গান শুনুন, আর হেলদি ফুডস খাওয়া দাওয়া করুন। স্নান ঠাকুর পুজো সব হয়ে গেছে, চুলটা প্রায় শুকিয়ে গেছে অনেকটা, এবার বেঁধে দেবো। কিন্তু এখন খাবো আমি আর বাবা, লাঞ্চ করব। আর তোজোকে আর বাবাকে দিয়ে দিয়েছি। ঘড়িতে বাজে 2:40। সো দেরি করবো না, চলুন আজকে গরম গরম গাছ পাঠার তরকারি, সাথে মাছের ঝোল আর চাটনি। ভাজাভুজি খুব একটা আমার খেতে ভালো লাগছে না এখন, যার জন্য করিনি, মন হলে করি। তো চলুন খাওয়া দাওয়া করে আসছি। আমি এখন এই অসময়ে বৃষ্টি উপভোগ করবো। আমার মতো খেতে বসে গোপাল ভাঁড় দেখতে কারা কারা ভালোবাসো? আমি অন্য সময় টিভি দেখি না দেখি, খাওয়ার সময় তোমাকে গোপাল ভাঁড় দেখতেই হবে। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, সময় হয়ে গেছে বরমশাইয়ের কয়তা যাবার। তো রেডি হয়ে বসেছিল, আর বাবাও রেডি হচ্ছিল, তার জন্য ওয়েট করছিল। তো যাই হোক, এখানে আমি বরমশাইয়ের সঙ্গে বকবক করছিলাম, আর ও এক মনে ফোনটা দেখে যাচ্ছিল। তারপর বরমশাই এখানে স্কুটিটা বের করে নিল, আর ও গেলে আমি এবার একটু শুয়ে পড়বো, কারণ আমি ওষুধ টষুধ খেয়েছি, একটু ঘুমোবো, যেহেতু রাত্রের দিকে বারবার করে বলছি আমার ঘুমটা একদমই হচ্ছে না। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ জেগেছিলাম, তারপর বর্মশাই গেল, তারপরে যে কখন ঘুমিয়ে গেছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, ঘড়িতে বাজে 6:20। তো এখন মা ছেলে মিলে খাবো হচ্ছে মানে ব্রেড, আর ও তো ব্রেড খেয়ে নেবে, আর তার সাথে আমি একটু লাল চা ভাবছি খাবো। এমন না যে দুধ নেই, দুধ আছে, কিন্তু ভালো লাগছে না এখন, সবসময় ভালো লাগে না। যখন যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা বেশি করে খাওয়ার চেষ্টা করি। জন্য এটা সেদ্ধ আর বাটার দিয়ে খাবো আর চা বানাবো। সবাই শঙ্খে ফু দিতে শুরু করেছে, আমরা তো শঙ্খে ফু দিতে পারি না। তো যাই হোক, শুধু ঠাকুরকে ধূপ প্রদীপটা দিয়ে প্রণাম করে নিলেই হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেল, সাজবাতি পড়ে গেছে। ঠাকুরকে প্রদীপ দিয়ে দুটো ধূপ ধরিয়ে দিলাম, কারণ শঙ্খ আমি বাজাতে পারি না। তারপর ভক্তিপুরে প্রণাম করে নিলাম, হয়ে গেল। ব্রেডটা সেঁকে ফেলেছি, আমি এটা চাটুতে করে করলাম। দেখুন খুব সুন্দর, এখন টোস্টের মতনই হবে, মানে টোস্টটা করলে ঠিক যেরকম হয় সেরকমভাবেই শাঁকা যায়। এটা আমার বেশ ভালো লাগে। তো এখানে মা ছেলের ব্রেডটা সেঁকে নিলাম, আর এবার একটু লাল চা করে নেব। আর এটাতে ভালো করে সুন্দর করে একটু মাস্কা দিয়ে বাটার লাগিয়ে নেবো, ব্যাস। সো ফ্রেন্ডস, ফাইনালি আমার এখানে ব্রেড শাঁকা হয়ে গেছে। এখানে তো আমারটা রেডি করেছি, এখানে তোজোরটা জাস্ট কেবল একটু চিনি ছড়িয়ে বাটারটা দিয়ে দিয়েছি। চলুন ওকে দিয়ে দেবো। আর ও এখানে পড়াশোনার জন্য বইটা রেডি করেছে, লাইটটা জ্বালোনি, বইটা রেডি করেছে, খেয়ে দিয়ে ও পড়তে শুরু করবে, আমি ওকে পড়াতে শুরু করব। দেখো একদম পছন্দ মতো বানিয়ে দিয়েছি। খেয়ে বলো কী হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। কোথায় তোলো, কীরকম হচ্ছে? আচ্ছা, তো তুমি খাও, আর আমারটা নিয়ে আসি। চলো, আমার সাথে আমার লাল চা রয়েছে, ব্যাস। তারপরে উঠে এখন আমার রান্না বান্না সবটাই রয়েছে। এই যে আমি সেরকম কিছু নেই, শুধু ব্রেড বাটার নিয়েছি আর তার সাথে লাল চা নিয়েছি। চলুন খাওয়া দাওয়া সেরে ওকে একটু পরিয়ে নিয়ে আসছি। কোনটা ভালো লাগে খেতে তোমার? এই সাইডটা? তুমি পড়াশোনা করবে না কেন? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। এই যে আমার সোনার বইয়ের অনেকগুলো মলাট লাগানো হয়ে গেছে, আর বাকি রয়েছে। আসলে মলাট পেতে দেরি হয়ে গেছিলো, তার জন্য আলাদা করে আবার মলাটটা নিয়ে তখন লাগানো হলো। ওই যে তোজোর এখানে অনেক বই রয়েছে, কিছু লাগানো হয়েছে, এখনও কিছু বাকি রয়েছে। তারপরে এখানে ওদের নাম টামগুলো লিখে দিলেই হয়ে যাবে। আর আর একটা জিনিস কি, আমার মলাট লাগানোর দায়িত্ব কিন্তু আমার না, এটা তোজোর পাপা লাগিয়ে দেয়, তাই তো? এদিকে এখন পড়াশুনো করছে, মানে লেখার কাজ দিয়েছি কিছু, সেগুলো করছে। এত পরিমাণ বইয়ের চাপ, আনন্দও যেমন রয়েছে, চাপও মাথার উপর চরম রয়েছে। এইটুকু বাচ্চা কত পরিমাণ চাপ নিয়ে দেখে থাকতে হয় বলুন তো? আমরা কি এত চাপে পড়াশোনা কখনো করেছি? সো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে একদম 11:25, রাত্রি 11:25। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা চাদর আজকে পাল্টে দিলাম, তোজোকে ড্রেস চেঞ্জ করে দিলাম, রেডি করে দিয়েছি। এবার আমি যাব ওয়াশরুম, ফ্রেশ হয়ে চলে আসবো, দিয়ে ওষুধটা আমি এবার ওয়াশরুমে যাবো, তারপরে ওয়াশরুম থেকে এসে ওষুধটা খাবো, সব করা।
ওষুধটা খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ঘুম বলতে একটু হয়, একটু ছেড়ে যায়, এরম করে করে, মানে খুব যে টানা ঘুম সেটা হয় না। তো যাই হোক, চলুন বাথরুমের কাজটা সেরে একদম ফ্রেশ হয়ে চলে আসি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আর অবশ্যই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সো টাটা ফ্রেন্ডস, টাটা।